আসসালামু আলাইকুম, শেলনা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম এই শীতে গরম গরম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ। কিভাবে বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপটা তৈরি করে নেবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এই ফ্রাই প্যানেই স্যুপটা তৈরি করব। আমি এখানে ঘি নিয়েছি, অথবা আপনারা চাইলে বাটার কিংবা হাতের কাছে রেগুলার সয়াবিন তেল থাকে সেটা দিয়েও করে নিতে পারেন, আপনার কাছে যা থাকে হাতের কাছে। তারপরে এখানে 1 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু ঘিয়ের পর দিয়ে একটু হালকা কালার করে ভেজে নেব। এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু রসুনটা পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না স্যুপটা। তারপরে এখানে অল্প কিছু আদা আমি কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে একটা টমেটো কুচি নিয়েছি, টমেটোটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর দিচ্ছি এখানে পেঁয়াজের শাই, সেটাও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখন আমি একটা প্যাচুলার দিয়ে ভালো করে এটাকে আগে ভেজে নিব। 2-1 মিনিট ভেজে নিতে হবে। যত বেশি সবজিটা একটু ভেজে নেবেন, দেখবেন বালা স্যুপটা খেতে খুবই ভালো লাগবে। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছে হলো লবণ। লবণটা এখানে আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে চিকেনটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেখানে আমি লবণ দিয়েছি। এখানে লবণের পরিমাণটা কম দিলাম, কারণ যদি আপনি চিকেনে লবণ দেন অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দিবেন। তারপরে আমি চিকেন সিদ্ধ করার যে পানিটা ছিল, আমি সেই পানিটা দিয়েই কিন্তু স্যুপটা তৈরি করব। তারপরে এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি একটু পেঁয়াজ দিলাম। চিকেনটা আমি সিদ্ধ করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, এটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আমি সিদ্ধ করে একদম বুকের হাড় ছাড়া মাংসটা নিয়েছি, সিদ্ধ করে তারপরে আমি ছোট ছোট করে হাতে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে একসাথে অনেক সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এটা একজন এক এক রকমভাবে রান্না করে, আমি এটা পুরো রেস্টুরেন্টের মতোই আপনাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখছি, কারণ চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি একটু পানি দিয়ে গোলায় নিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন আমি লাড়াচাড়া দিয়ে দিব ভালো করে, না হলে কিন্তু দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার ঢেলে দিয়ে তার সাথে সাথে লাড়া দিয়ে দিবেন। তারপরে এখানে হাফ চা চামচ দিচ্ছি হলো কালো গোলমরিচের গুঁড়াটা, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপরে এখানে 1 টেবিল চামচ দিলাম সয়া সস, কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, এটা আপনারা বুঝে শুনে দিবেন লবণের পরিমাণটা। এজন্য আমি বারবার বলে দিচ্ছি, লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে এখানে 1 চা চামচ দিচ্ছি হলো চিনি, কারণ স্যুপ জাতীয় খাবারে হালকা টক মিষ্টিটা হলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শীতে স্যুপ খাবো না তা কিন্তু হবে না, শীতকালে স্যুপ, হালিম এগুলো কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি কয়টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, জাস্ট আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর কয়টা ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। আমি এখানে কিন্তু 1 পিস লেবু দিয়েছি, লেবুটা হয়তো আমি অন করতে ভুলে গিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আল্লাহ।